আলাইকুম, বিডি টিউটোরিয়াল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা সিএসএস এর দ্বিতীয় পর্ব শুরু করব। গত পর্বে আমরা সিএসএস শুরু করা হয়েছিল, অর্থাৎ সিএসএস এর ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের পর্বে আমরা সিএসএস এর দ্বিতীয় পর্ব এবং দ্বিতীয় পর্ব শুরু করব আমরা সিলেক্টর দিয়ে। তো সিলেক্টর শুরু করার আগেই আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দিব। তো ওয়েবসাইটটা চমৎকার একটা ওয়েবসাইট, এবং আপনারা যারা ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের লাইফ টাইম আপনাদের ওই ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে। ওই ওয়েবসাইটটা ওখানে অনেক ইনফরমেটিভ একটা ওয়েবসাইট। তো চলুন, অনেকেই হয়তো বা জানেন, যারা জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি যদি এখানে লিখি W3, দেখুন এখানে আমি এর আগে ঢুকিয়েছি বিধায় আমার এখানে শো করছে w3schools.com। তো আমি এই ওয়েবসাইটে চলে যাচ্ছি, এন্টার ক্লিক করলাম। এখন আমরা W3 স্কুলের ওয়েবসাইটে প্রবেশ করেছি। তো এখানে খেয়াল করে দেখতে পারবেন যে W3 স্কুলস আসলে একটা ওয়েব বেসড একটা ওয়েবসাইট, অর্থাৎ এখানে ওয়েব ডেভেলপমেন্টের জন্য এই ওয়েবসাইটে যাবতীয় বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো দেখুন এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, PHP, বুটস্ট্র্যাপ, আরও অনেক কিছু রয়েছে। তো একটা ওয়েবসাইট ডেভেলপ করতে গেলে যা যা লাগে, যেসব ল্যাঙ্গুয়েজ আমাদের জানা দরকার, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। একটা বইয়ের মতো আর কি। বই পড়ে পড়ে আমরা যেহেতু মানে যখন কোনো কিছু শিখি, তো সেরকম অনেকগুলো বিষয়। আরেকটা জিনিস, এই ওয়েবসাইটে একটা চমৎকার একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো কোডের এক্সাম্পল দেখবেন এবং সেখানে ট্রাই ইট ইয়োর সেলফ, এই অংশটা দেখতে পারবেন, ট্রাই ইট ইয়োর সেলফ। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা ওই কোডটা রান করে দেখতে পারবো যে আসলে রান হচ্ছে কিনা। তো এখানে এখানে দেখুন যে আমি যখন ট্রাই ইট ইয়োর সেলফ এটাতে ক্লিক করলাম, তারপরে দেখুন এই যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসের মতো, অর্থাৎ কোড এডিটরের মতো এখানে ওপেন হয়ে গেল। তো আপনারা এখানে কোড এডিট করে বিভিন্নভাবে আপনার এডিট করে এটা রান করে দেখতে পারেন। তো এখানে দেখুন যে ডান পাশে আউটপুটটা শো করছে। যেমন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে কোড এডিটের কাজগুলো করি এবং রান করি, ব্রাউজারে আউটপুটগুলো শো করে। তো সেরকম এখানে লাইভ আপনি এখানে এডিট করতে পারবেন এবং ডান পাশে আউটপুট দেখতে পারবেন। তো চমৎকার একটা সিস্টেম। তো মানে আমার এই ওয়েবসাইটটা অনেক ভালো লাগে এবং আমি নিজে এই ওয়েবসাইট অল টাইম ইউজ করে থাকি। তো এটা একটা ওয়েবসাইট। আর 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 আমরা সিএসএস এর যে ধারাবাহিক যে পর্বগুলো করব, সেটা আমরা এখান থেকে করব। এর বিষয়ের উপর ভিত্তি করে আমরা টিউটোরিয়ালগুলো তৈরি করব। তো অনেক যারা নতুন তারা হয়তোবা অনেক কিছুই বুঝতে পারবেন না প্রথমে। শুরুতেই যদি আপনারা এই ওয়েবসাইট শুরু করেন, তো অনেকে অনেক কিছু না বুঝতে পারেন যে কোনটা আসলে কি বলছে, কিন্তু তারপরেও এখানে কিন্তু ডিটেলস সব কিছু আলোচনা করাই আছে, পড়লেই বোঝা যাবে। কিন্তু নতুনদের কাছে ওই সহজ বিষয়টাই কঠিন মনে হতে পারে। তো চলুন শুরু করি। আজকে আমি যেহেতু সিলেক্টর নিয়ে আলোচনা করব, তো এখানকার সিলেক্টর আমরা ডিটেলস একটু করে পড়বো, প্লাস সেটা কোড 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 এডিটরে রান করে দেখব। তো আমি সিলেক্টরে ক্লিক করতেছি। আমরা W3 স্কুলসের সিএসএস সিএসএস এর সিলেক্টর যে টপিকস, আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই সিলেক্টরটা কি, বা সিলেক্টর কি কাজে ব্যবহার করা হয়। সিলেক্টর আমরা যে স্টাইল করব, কোনো HTML এলিমেন্টকে যদি স্টাইল করতে চাই, তাহলে আমরা কাকে ধরে স্টাইল করব, আমরা কোন এলিমেন্টটাকে স্টাইল দিতে চাচ্ছি, আমরা যে এলিমেন্টটাকে ধরে স্টাইল দিতে চাচ্ছি সেটাই আমাদের সিলেক্টর। তো HTML এলিমেন্ট বলতে আপনারা কি বোঝেন? HTML এলিমেন্ট, তো আমি যদি নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাই, দেখুন আমি আমার নোটপ্যাড প্লাস প্লাসে চলে গেছি। এটা আপনারা এর আগে দেখেছেন যে HTML5 এর এটা স্ট্রাকচার। তো এইখানে আপনি HTML এলিমেন্ট বলতে কি বোঝাচ্ছেন? HTML এলিমেন্ট HTML এর যাবতীয় যে উপাদানগুলো, সেগুলো একটা এলিমেন্ট। এই বডি একটা এলিমেন্ট, HTML এটা একটা মেটা, এটা একটা, যদিও এগুলো ট্যাগ, তো এটা এগুলো এলিমেন্ট। তো আমি যদি পি ট্যাগ একটা লিখি, সেটা একটা এলিমেন্ট। তো যাবতীয় কিছু এলিমেন্ট। তো দিস ইজ বাংলাদেশ আমি লিখতেছি এখানে।
দিস ইজ বাংলাদেশ লিখলাম। তো এখানে আছে পি ট্যাগটা, প্যারাগ্রাফ ট্যাগ, এটাও একটা এলিমেন্ট। তো আমরা সিলেক্টর বলতে বোঝাচ্ছি যে HTML এর যে এলিমেন্টটাকে ধরে আমরা স্টাইল দিতে চাই তাকে বলা হচ্ছে সিলেক্টর। তো এখানে দেখুন যে W3 স্কুলে কি বলছে, CSS selectors are used to find or select the HTML elements you want to style। অর্থাৎ আমি যা বললাম যে আমরা যে এলিমেন্টটাকে HTML যে এলিমেন্টটাকে স্টাইল দিতে চাই সেটাই হচ্ছে তার সিলেক্টর বা সিলেক্টর হিসেবে ব্যবহার করা হয়। তো কিভাবে আমরা সিলেক্টর হিসেবে ব্যবহার করব এবং সেটাকে স্টাইল দিব সে বিষয়টা আমি এখন দেখাবো। সেটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে আপনাদেরকে আগে আমরা যেখানে স্টাইল দিতে চাচ্ছি, আহ, যেখানে আমরা কোডগুলো লিখবো সিএসএস এর কোডগুলো, সেখানে হচ্ছে সেটাকে আমরা লিঙ্ক করে নিব আমাদের HTML। দেখুন এখানে আমার ফোল্ডারের ভেতরে কিন্তু index.html আর একটা হচ্ছে style.css, এই দুইটা ফাইল রয়েছে। তো আমরা কিন্তু HTML যে কোনোভাবে HTML বিভিন্ন কিছু মার্কআপ করতে পারি। HTML এর সাথে আমরা মার্কআপ করতেছি ওয়েবসাইটের কোথায় কী হবে, কিন্তু সেটাকে স্টাইল দেওয়ার জন্য আমাদের লাগবে style.css। কিন্তু আমরা যখন স্টাইলে যাবতীয় স্টাইলের কাজগুলো, তখন আমরা এই যে স্টাইল, আমি এটা ওপেন করে নিই। তো দেখুন এই ডান পাশে আমি কোনো কোড লিখিনি, কিন্তু এটা ওপেন হয়েছে। আমরা কোনো কিছু যদি স্টাইল দিতে চাই তো আমাদের এইখানে কোডগুলো লিখতে হবে। তো এইটাতে যদি আমরা কোড লিখি তাহলে কি এটার সাথে কীভাবে কানেক্ট হবে, আমাদের কানেক্ট করে নিতে হবে। কীভাবে কানেক্ট করব? তো এই যে আমাদের index.html, এটাতে হচ্ছে দেখুন টাইটেলের পরে এখানে আমাদের লিঙ্ক করে নিতে হবে। যত যাবতীয় যে স্টাইল শিট সেটা আমাদের লিঙ্ক করে নিতে হবে। লিঙ্ক করার জন্য আপনাদেরকে একটা ট্যাগ লিখতে হবে। এটা হচ্ছে দেখুন আমি লিখলাম এখানে, আমার শর্টকাট সেট করা আছে, অর্থাৎ জেন কোড ইনস্টল করা আছে, যার ফলে আমি একবারে লিখলেই সব কিছু চলে আসে। তো দেখুন এখানে কি লেখা আছে যে লিঙ্ক ট্যাগের মধ্যে আমি REL দিয়ে সমান দিয়ে ডাবল কোটেশনের মধ্যে রেখেছি স্টাইল শিট, অর্থাৎ কোন টাইপের এটা ফাইল, অর্থাৎ স্টাইল শিট। আর এই স্টেপের মধ্যে আমাদের লোকেশন দিতে হবে, ওই ফাইলটা কোথায় রয়েছে বা ফাইলটার নাম কি। তো আমি দিচ্ছি style.css, আমাদের ফাইলের নাম ছিল style.css, দেওয়া হলো। এখন সিলেক্টরের যে কাজগুলো সেটা আমরা এখন দেখব। সিলেক্টর হচ্ছে আমি বললাম যে HTML যে এলিমেন্টকে ধরে আমি হচ্ছে স্টার দেবো সেটা হচ্ছে সিলেক্টর। তো আমি যদি পি কে ধরে যদি স্টার দিতে চাই তাহলে তাহলে কি হবে? তাহলে আমি যদি পি কে ধরে স্টার দিতে চাই তাহলে আমাদের এখানে পি লিখতে হবে, এলিমেন্টটাকে লিখতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। তারপরে এর ভেতরে আমাদেরকে এখানে প্রপার্টি লিখব, প্রপার্টি, এখানে প্রপার্টি লিখতে হবে আর এখানে ভ্যালু লিখতে হবে। প্রপার্টি আসলে কি, তারপরে সেমিকোলন দিতে হবে। প্রপার্টি হচ্ছে আমরা যদি এই পি এর যদি কালার ঠিক করে দিতে চাই তাহলে কালার একটা প্রপার্টি, এবং কালার যদি আমরা দিতে চাই রেড, তাহলে রেড হচ্ছে তার ভ্যালু। তো এরকম প্রপার্টি প্লাস হচ্ছে এখানে তার ভ্যালু দিতে হবে। তো আমি চাচ্ছি আমার এই প্যারাগ্রাফের হচ্ছে কালারটা আমি রেড দিতে চাচ্ছি। চলুন এই যে আমি কালার লিখলাম এবং কোলন দিলাম। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রপার্টি, আমি এটার ভ্যালু দিয়ে দিচ্ছি রেড। আচ্ছা দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, এখানে সেভ করে দিলাম। আচ্ছা এখন হচ্ছে আমরা এটা রান করব। রান কিভাবে করি সেটা আমি দেখিয়েছি অন্য টিউটোরিয়ালে। তো দেখুন এখানে রান অপশন আছে এবং এখানে আছে লঞ্চ ইন ক্রোম। তো চলুন দেখে আসি। এই যে দেখুন এখানে হচ্ছে সুন্দর করে দেখা যাচ্ছে যে দিস ইজ বাংলাদেশ, লাল লাল কালারে দেখা যাচ্ছে। তো আমি কিভাবে করলাম, এটা হচ্ছে আমি প্রথমে স্টাইল শিটকে আমার HTML ফাইলের মধ্যে লিঙ্ক আপ করে নিয়েছি, তারপরে একটা HTML এলিমেন্টকে ধরে আমি স্টাইল দিয়েছি। তো স্টাইল দেওয়ার প্রসেসটা হচ্ছে আপনারা বুঝতে পারলেন যে এখন আমরা এইভাবে আমরা যাবতীয় কিছুকেই হচ্ছে আমি স্টাইল দিতে পারি। তো আমি যদি পি কে যদি অনেকগুলো করে নেই, তো দিস ইজ বাংলাদেশ, এখানে হচ্ছে আমি 1 দিচ্ছি, 1, এটা 2, এটা 3, এটা 4, অর্থাৎ বোঝার জন্য। তো আমি যদি রান করলে কিন্তু অনেকগুলো এখানে আসবে। তো দেখুন হচ্ছে 1 2 3 4, চারটা হচ্ছে প্যারাগ্রাফ এখানে আছে, চারটে প্যারাগ্রাফ 1 2 3 4। এখন স্পেসিফিকভাবে আমি যদি স্পেসিফিকভাবে একটা একটা করে এলিমেন্টকে ধরে যদি আমি স্টাইল দিতে চাই তাহলে কিভাবে সিলেক্টর এটাতে কাজ করবে? তো এই জন্য হচ্ছে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্লাস
ক্লাস নামে একটা ক্লাস নিতে হবে এখানে। ক্লাস হচ্ছে, দেখুন ক্লাস নেওয়ার সিস্টেম হচ্ছে ক্লাস দিয়ে, আচ্ছা ক্লাস লিখে হচ্ছে আমাদের স্পেসিফিকভাবে যদি আমরা কোনো এলিমেন্টকে যদি স্টাইল দিতে চাই তাহলে আমাদের ক্লাস নিতে হবে। ক্লাস নেওয়ার নিয়ম হচ্ছে ক্লাস লিখতে হবে এবং সমান দিতে হবে ডাবল কোটেশনের মধ্যে এখানে ক্লাসের নাম দিতে হবে। তো আমি যদি প্রথম এলিমেন্টটাকে, যদি প্রথম প্যারাগ্রাফটাকে আমি চাচ্ছি যে এটাকে গ্রিন 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 কালারে রাখতে চাচ্ছি, তো আমি এখানে সেভ দিয়ে দিলাম এবং এই যে আমি ক্লাস নিয়ে নিলাম, এটা হচ্ছে একটা একটা সিলেক্টর, ক্লাস একটা সিলেক্টর। তো আমি এই ক্লাসকে ধরে আবার স্টাইল দিতে পারি। তো আমি যদি ক্লাসকে ধরে স্টাইল দিই, আমি প্রথম প্যারাগ্রাফকে হচ্ছে স্টাইল দিতে চাচ্ছি, তো ক্লাসকে ধরে যদি স্টাইল দিতে চাই তাহলে আমাদেরকে ক্লাসের জন্য ডট নিতে হবে এবং ক্লাসের নাম নিতে হবে। তো আমি গ্রিন নিচ্ছি, জাস্ট আমি যে কোনো নাম দিতে পারেন, আমি গ্রিন দিচ্ছি যাতে গ্রিন কালার দিব, তো এই জন্য। তো আমি চাচ্ছি এটার কালার হবে গ্রিন, আমাদের প্রথম প্যারাগ্রাফের কালার হবে গ্রিন, তো গ্রিন দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। দিয়ে যদি আমরা রিফ্রেশ করি, আমাদের এটাকে যদি রিফ্রেশ করি তাহলে আমাদের স্টাইল অনুযায়ী কিন্তু প্রথম উপাদানটা কিন্তু কি হওয়া দরকার, প্রথম উপাদানটা হবে গ্রিন। হয়ে গেছে, প্রথম উপাদান গ্রিন হয়ে গেছে। তো স্পেসিফিকভাবে এরকম অনেক জায়গায় আমরা ক্লাস নিয়ে নিয়ে স্টাইল দিতে পারি। তো আরেকটা সিলেক্টর আছে, সেটা হচ্ছে আইডি। আইডিটা আর আইডি আর ক্লাস দুইটা কিন্তু দুটা নিয়েই আমাদের স্টাইল দিতে দিতে পারবো, কিন্তু এখানে আমরা একটা আইডি নেই তাহলে সুবিধা হবে। আইডি নিয়ে দেখাচ্ছি। আইডি নেওয়ার নিয়ম হচ্ছে এরকম, আইডি লিখতে এবং সমান লিখতে হবে এবং ডাবল কোটেশনের মধ্যে আমাদেরকে একটা আইডির নাম দিতে হবে। আমি চাচ্ছি এখানে হচ্ছে ব্লু দিচ্ছি, আমি এটা ব্লু দিচ্ছি, ব্লু দিয়ে এখন আমরা যদি আইডি ধরে যদি কোনো স্টাইল দিতে চাই কোনো এলিমেন্টকে, তাহলে কি করব, তাহলে আইডির জন্য আমাদেরকে হ্যাশ দিতে হবে, হ্যাশ সাইন দিতে হবে এবং এখানে আমাদের আইডির নাম লিখতে হবে। তো কীভাবে, আমি ব্লু লিখতেছি, ব্লু এটা আইডির নাম এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা স্টাইলগুলো দেবো। তো আমি চাচ্ছি এটার কালার হবে ব্লু, কালার হবে ব্লু। আচ্ছা, ক্লাস এবং আইডির নাম আপনার যে কোনো কিছু দিতে পারেন, রহিম করিম যা পারেন তাই দিবেন, সমস্যা নেই। দেখুন আমাদের সেকেন্ডটা হচ্ছে আমরা আইডি নিয়ে কাজ করেছি, আইডি দিয়ে স্টাইলটা দিয়েছি, কিন্তু একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রিন। তো আমরা তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে সিলেক্টর আসলে HTML এর যে কোনো একটা এলিমেন্টও সিলেক্টর হতে পারে, অথবা স্পেসিফিকভাবে কোনো এলিমেন্টকে যদি আমরা স্টাইল দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্লাস নিতে পারি অথবা আইডি নিতে পারি। এখন কথা হচ্ছে আইডি এবং ক্লাস দুইটা দিয়ে তো একই স্টাইল করা যাচ্ছে, একইভাবে স্টাইল করা যাচ্ছে, কিন্তু আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্য কী? আইডি হচ্ছে স্পেসিফিকভাবে যদি আমরা শুধুমাত্র একটা কোনো উপাদানকে, ইউনিক কোনো এলিমেন্টকে যদি আমরা কি করতে পারি, স্টাইল দিতে পারি, সে স্টাইল দিতে চাই, সেক্ষেত্রে আমাদের আইডি ব্যবহার করতে হবে। আর ক্লাস হচ্ছে, ক্লাস একাধিক জায়গায় থাকতে পারে, অনেক থাকে না, অনেক জায়গায় সেম টাইপের স্টাইল দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ওই একটা ক্লাসে স্টাইলটা করে রাখবো, ওইটা জাস্ট ওই এলিমেন্টগুলোতে বসিয়ে দেবো, ক্লাস আকারে ক্লাসটা বসিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সুবিধা হবে। তো এটা বোঝানোর জন্য আমি এই যে দেখুন এখানে ক্লাসটা আমি কপি করতেছি, ক্লাস কপি করে নিয়ে যদি আমি ওই শেষের উপাদানটাতে যদি বসিয়ে দিই, এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে সেভ করে দিলাম। তো দেখুন এখানে হচ্ছে 4 নাম্বার কিন্তু প্যারাগ্রাফ, এটাতে কিন্তু ওই একই স্টাইল পাওয়ার কথা, গ্রিন পাওয়ার কথা, এই যে 4 পেয়ে গেছে। তার মানে ক্লাসের কাজ হচ্ছে একাধিক জায়গায় আমরা ব্যবহার করতে পারি, আর আইডি হচ্ছে স্পেসিফিকভাবে একটা জায়গায় আমরা ব্যবহার করতে পারি ইউনিকভাবে। তো এই হলো আমাদের সিলেক্টর। আরেকটা সিলেক্টর আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টরটা কি? ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে আমরা চাচ্ছি যে পুরো এলিমেন্টকে যদি আমরা স্টাইল দিতে চাই, সবগুলো এলিমেন্টকে যদি আমরা স্টাইল দিতে চাই, আমরা চাচ্ছি বডির মধ্যে আমরা কোনো মার্জিন বা পেডিং রাখবো না, তাহলে আমাদের কি করতে হবে, পুরা অর্থাৎ সম্পূর্ণ বডিকে যদি সিলেক্ট করার জন্য আমাদের স্টার সাইন ব্যবহার করতে হবে। স্টার, আমি স্টার সাইন ব্যবহার করলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে হচ্ছে আমি চাচ্ছি মার্জিন এবং পেডিং সব 0 হবে। এই দেখুন মার্জিন আমি দিব 0, পেডিং হচ্ছে 0, দিয়ে সেভ দিয়ে দিলাম। তো একটা জিনিস আপনাদেরকে বোঝাই যে এই যে আমরা যখন ব্রাউজারে আসলাম, আচ্ছা একটা ড্রয়িংয়ের ব্যবস্থা করি তাহলে বুঝতে পারবেন সহজে। এই যে উপরের দিকে খেয়াল খেয়াল করেন, এইখানে দেখুন যে
এখানে একটু মার্জিন টপও রয়েছে, বাম পাশে একটু মার্জিন রয়েছে, পেডিং রয়েছে। পেডিং পেডিং মার্জিন এগুলো আমি পরে বোঝাবো। আপনারা আপাতত বোঝেন যে এই জায়গাগুলো স্পেস রয়েছে, স্পেসগুলো কিন্তু ব্রাউজারে ডিফল্টভাবে দেওয়া থাকে। আমরা চাচ্ছি এই স্পেস বা এই জিনিসগুলো আমরা রাখবো না, এই জন্য আমরা মার্জিন জিরো, পেডিং জিরো দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে চেঞ্জটা কী হয় সেটা আমরা এখন দেখব। তো চলুন দেখে আসি। আর এটাকে আউট করে দিই, ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি রিফ্রেশ করি, দেখুন যে ওই যে কোনো আর স্পেস নেই, বামে নাই, ওপরেও নাই কোনো। আমরা যে ওই যে ওইখানে দিয়ে দিলাম যে মার্জিন জিরো, পেডিং জিরো, এই কারণে এটা হয়েছে। তো সবগুলো উপাদানকে সিলেক্ট করার জন্য আমাদের স্টার ব্যবহার করা আছে, এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। এই হলো আপনাদের সিলেক্টরের বিষয়াদি। এই বিষয়গুলো আপনারা যদি বোঝেন তাহলে হচ্ছে আরও ডিটেলস আপনাদেরকে আমি ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি। ডাব্লিউ থ্রি স্কুলের সবগুলো পড়তে পারেন, পড়ে বিষয়গুলো বুঝতে পারেন। আর আপনারা এসব জিনিস যদি পড়ে না বুঝতে পারেন তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা কালার নিয়ে আলোচনা করব, ব্যাকগ্রাউন্ড। ধীরে ধীরে ধারাবাহিকভাবে আমরা চলে আসবো এই ডাব্লিউ থ্রি স্কুল অনুযায়ী। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, এবং যাদের অরিজিনালি কাজ করার ইচ্ছা আছে তারা হচ্ছে চ্যানেলের আমার চ্যানেলে নিয়মিত টিউটোরিয়ালগুলো দেখতে পারেন।